এবার এখানে দুটো একটা ধারণা মনে রাখতে হবে স্যার। এখানে টোটাল কটা হবে? 4টা ঘর হবে। পথ কটা হবে স্যার? 4টা পথ হবে। এই পথ কিন্তু দুই রকম ভাবে হতে পারে। 4টা পথ 4টা প্লাসেও থাকতে পারে, নাহলে দুটা পথ কি হবে স্যার? মাইনাসে থাকবে, আর দুটো পথ কিসে থাকবে স্যার? প্লাসে থাকবে। বুঝা গেল কথাটা? কিন্তু এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? কটা পদ স্যার? 4টা টোটাল পদ হবে। কটা পদ হবে স্যার? 4টা টোটাল পদ হবে। এক হয় এখানে 4টা পদ প্লাস হতে পারে, না হয় স্যার দুটা পদ মাইনাস আর দুটা পদ প্লাসে হতে পারে। এবার হচ্ছে কথাটা স্যার, এখানে কোনটা হবে স্যার? এক্স বালা পদ, x2 বালা পদটা হবে একটা। কটা হবে স্যার? x2 বালা পদ কটা হবে স্যার? একটা। x1 বালা পদ কটা হবে স্যার? দুটা। আর x0 বালা পদ কটা হবে স্যার? একটা। ক্লিয়ার? টোটাল 4টা হলো স্যার। টোটাল 4টা হলো, বুঝা গেল কিছু কি? এবার হলো স্যার x বালা 1 এটা যে পদ আছে স্যার, এটা পদ দেওয়া থাকবে একটা, দেওয়া থাকবে একটা। তোমাকে বের করতে হবে, তোমাকে বের করতে হবে দুটা। বুঝা গেল? কটা আছে স্যার? এক্স পদ প্রশ্নে কটা দেওয়া থাকবে? একটা। তোমাকে কি বের করে কটা করতে হবে স্যার? দুটা। তো বুঝা গেল? এটাই কিন্তু অঙ্ক। এই যে একটা পদ থেকে তোমাকে কটা পদে আনতে হবে? দুটা পদ। আর এটাই কিন্তু তোদের অঙ্ক, এটাই ঝামেলা। আর এই যে আগে যে শেখানো হলো, মানে আগে ভিডিওটাতে যে শেখানো হলো, যে কি শেখানো হলো, যে কেমন করে এটাকে গুণ করে উৎপাদক বিশ্লেষণ করে একে দুটো ভাগে ভাগ করা যায়, যোগ বিয়োগ করলে আবার এখানেই আসবো, তাই তো? তাহলে এটা কি করা হয়েছিল বল? 49 আর 1 কে গুণ করলে কত হয়? 49 হয়। 49 কে উৎপাদক বিশ্লেষণ করলে কি পাবো স্যার? 7 × 7। তাহলে দুটো 7 পেলাম। এই দুটো 7 কে গুণ করলে কত হয়? 49। আর 7 আর 7 যোগ করলে কত হয় স্যার? 14। তাহলে আমার দুটো সংখ্যা কি আছে স্যার? দুটাকে 7 7 করতে হবে। তাহলে x² + 7x + 7x + 49। ক্লিয়ার? বুঝে গেছি এটা? এবার স্যার এই দুটার মধ্যে কমন কে আছে? কমন মানে এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। কমন মানে স্যার দুটার মধ্যেই থাকবে। কমন মানে স্যার দুটার মধ্যেই থাকবে। কমন মানে স্যার দুটার মধ্যেই থাকবে। আর এই দুটার মধ্যে কে কে আছে স্যার? এখানে দেখ, এখানে x আছে, এখানে x আছে, তাই x টাকে আমি নিয়ে নিলাম বাইরে। তাহলে এর মধ্যে কি পড়ে থাকলো স্যার? এর মধ্যে দুটো x আছে, এখানে একটাই x। ক্লিয়ার? আচ্ছা, প্লাস তো প্লাসই। আচ্ছা স্যার এখান থেকে x চলে আসছে, এখানে পড়ে কে থাকলো? বুঝে গেছি এটা? আচ্ছা এবার এখানেও প্লাস, এখানেও প্লাস, তো প্লাসটাকে আমি কমন নিয়েছি। আচ্ছা এখানেও 7 আছে, এখানেও 7 আছে, দুটো 7 আছে এখানে, তাই না? তাহলে আমি এখানে 7 কমন নিয়েছি। তাহলে এখানে কি পড়ে থাকলো? x। আর এখানে কি পড়ে থাকলো? ক্লিয়ার? তাহলে দেখ এই দুটো সমান হয়ে গেল না? তাহলে এটাকে একবার লিখ। আর এটা স্যার আলাদা পড়েছিল কিনা? তাহলে এই দুটোকে কি লিখ স্যার? একসঙ্গে লিখ। তাহলে x + 7, এটাই উত্তর স্যার। বুঝা গেছে? তো প্রথম কথা, এই দুটোকে আমরা কি করব? গুণ করব, তাই না? 4 × 81। তো দেখ এখানে একটা বড় সুবিধা কি, এইভাবে করতে পারো। 4 কে ভাঙলে আমরা কি করতে পারি? 2 2। আর 81 কে ভাগতে পারে কি? 9 9। আর 9 কে ভাঙলে কি? 3 3। আর এটাও 3 3। তাহলে এইটা সংখ্যা নেই, 3 3 টালে, এই 3 3 টালে, 2 2 টালে। আমি শর্টকাটে দেখাচ্ছি এটা। তাহলে কি হলো? 9 দুনে 18, মানে দেখ 3 3 আর 2 কত হয়? 18। 3 3 আর 2 তাহলে কত হয়? 18। এবার দেখ 18 কে 18 দিয়ে যদি আমি গুণ করি,
তাহলে আমার কি 4 গুণিত 81 আসবে। ক্লিয়ার? গুণ এইটার গুণ আর এইটার গুণ একই হয়। এবার হচ্ছে কথাটা, এই 18 আর 18 যদি যোগ করি তো কত হবে স্যার? 36। এক মিনিটে কি আছে? 36। এবার হচ্ছে কথাটা এখানে বুঝার আছে স্যার, -18 যদি করি তো আমার কি আসবে স্যার? -36। মাথায় ঢুকলো কথাটা? কি স্যার -18 কি হবে স্যার? -36। তাহলে দেখি এটা কি হবে স্যার? 4m² -18m -18m প্লাস 81। তাহলে এখানে স্যার 4 কমন যাবে, এর মধ্যে থেকে 2 কমন যাবে আর m কমন যাবে। তাহলে এখান থেকে 4 এর মধ্যে থেকে 2 টেনে নিই, তাহলে এখানে 2 পড়ে থাকবে, আর এখানে দুটো m এর মধ্যে একটা m টেনে নিই, কি থাকবে স্যার? একটা m থাকবে। বুঝা গেল এটুকু? আচ্ছা, এই 18 থেকে 2 টেনে নিই, তা কি হবে? 9 পড়ে থাকবে। কি পড়ে থাকবে? 9 পড়ে থাকবে। এখানে মাইনাস, এখানে কি কমন নিব স্যার? 9 কমন নিব। কয় কমন নিব? 9। তো 9 কমন যেতে নি, 18 থেকে 9 কমন নিলে কি পড়ে থাকবে স্যার? 2। আর এখানে m থাকলো। আর স্যার এটা কি হবে স্যার? প্লাসে মাইনাসে মাইনাস। এটা বুঝাচ্ছি, মাইনাসের ব্যাপারটা বুঝাচ্ছি। 81 থেকে 9 কমন নিলে কি পড়ে থাকবে স্যার? 9। এটা মনে রাখবে স্যার, মনে রাখবে স্যার, যদি স্যার প্লাস কমন নিই তো প্লাস থাকলে প্লাসই বসে, মাইনাস থাকলে মাইনাসই বসে। কি বললাম? কি বললাম? প্লাস যদি কমন নিই, প্লাস যদি কমন নিই, প্লাস যদি কমন নিই তো প্লাস থাকলে প্লাসই হবে, মাইনাস থাকলে মাইনাসই হবে। ক্লিয়ার? এবার যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিই, কি মাইনাস কমন যদি নিই, মাইনাস কমন নিই তো মাইনাস হয় প্লাস, প্লাস হয় মাইনাস। কি বললাম? মাইনাস কমন নিলে, মাইনাস কমন নিলে মাইনাস হয় প্লাস, মাইনাস কমন নিলে মাইনাস হয় প্লাস, আর প্লাস হয় মাইনাস। মাথা ঢুকলো? কি বললাম? প্লাস কমন নিলে, প্লাস কমন নিলে প্লাস হয় প্লাস, মাইনাস হয় মাইনাস। ক্লিয়ার? আর মাইনাস কমন নিলে মাইনাস হয় প্লাস, প্লাস হয় মাইনাস। মনে থাকবে? মাথা ঢুকে তো? উৎপাদক বিশ্লেষণে এটা কিন্তু লাগবেই। তাহলে কি পড়ে থাকলো স্যার? 2m 9, আর কি স্যার? 2m -9। এটাই উত্তর। তাহলে কি ছিল স্যার? প্লাস কমন নিলে, কমন নিলে কি প্লাস কমন নিলে প্লাস হয় প্লাস, আর মাইনাস হয় মাইনাস। ক্লিয়ার? বুঝে গেছি সেটা? আর মাইনাস কমন নিলে, মাইনাস কমন নিলে প্লাস হয় মাইনাস, আর মাইনাস হয় প্লাস। মনে থাকবে? এই দুটো কথা মনে রাখবে থিওরি, এই দুটো কথা মনে রাখবে থিওরি। মনে থাকবে? কি বললাম? প্লাস কমন নিলে প্লাস থাকলে প্লাসই হয়, মাইনাস থাকলে মাইনাসই হয়। মাইনাস কমন নিলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। আমি ওটাই করেছি। দেখ, এখানে আমি প্লাস কমন নিয়েছি, এখানে কি কমন নিয়েছি? প্লাস কমন নিয়েছি। তাই এই 4 এর প্লাসটা প্লাসে থেকে গেছে, এর মাইনাসটা মাইনাসে থেকে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে কি নিয়েছে স্যার? মাইনাস কমন নিয়েছি। এখানে কি কমন নিয়েছি? মাইনাস কমন নিয়েছি। তাহলে এর মাইনাসটা কি হয়ে গেছে স্যার? প্লাস হয়ে গেছে। আর এই প্লাসটা কি হয়েছে স্যার? মাইনাস হয়ে গেছে। ক্লিয়ার? ব্যাস, এই ছিল তো।